আমরা আজকে বিসর্গ সন্ধি পড়ব। বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি জিনিসটা কি আমি একটু দেখাচ্ছি। দেখো, বিসর্গ হলো এই যে এই যে তোমরা একে তোমরা চেনো, এটা হলো বিসর্গ সন্ধি। কিন্তু বিসর্গের এই যে রূপটা দেখতে পাচ্ছ, এই রূপ ঠিক থাকে না। রূপটা সন্ধির কারণে চেঞ্জ হয়ে যায়, বদলে যায়। বদলে দন্তাস্য হয়ে যায়, মূর্ধন্যস্য হয়ে যায়, তালুবাস্য হয়ে যায়, আবার ওকার হয়, বিভিন্ন রূপ ধারণ করে। এখন কখন কোন রূপ ধারণ করে এটা আমরা জানতে পারবো বিসর্গ সন্ধি পড়লে। মাথায় রেখো, বিসর্গ সন্ধি শুধু সন্ধি বিচ্ছেদ নয়, বিসর্গ সন্ধির গুরুত্ব অপরিসীম। কিভাবে বলেছিল? বিসর্গ সন্ধির বানানগুলো খুব বিখ্যাত বিখ্যাত বানান। বিসর্গ সন্ধির বানানগুলো পরীক্ষায় খুব আসে। তাহলে তুমি সন্ধির পাশাপাশি বানান শিখবে। এরপরেও তোমাদের পরীক্ষায় শুদ্ধিকরণ আছে, শুদ্ধিকরণ, ওই শুদ্ধিকরণেও এই বিসর্গ সন্ধি কাজে লাগে। অপপ্রয়োগ আছে। অপপ্রয়োগ বলতে কি বোঝায়? দন্তাস্যের জায়গায় মূর্ধন্যস্য, মূর্ধন্যস্যের জায়গায় তালুভাষ্য, এগুলো অশুদ্ধ বা অপপ্রয়োগ। এখানেও তুমি ওই ভুলের হাত থেকে তুমি নিষ্কৃতি পাবে তুমি যদি বিসর্গ সন্ধি জানো। ইটস ভেরি ইম্পর্টেন্ট। পড়লে পরেই এই সত্যতা বুঝতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি। আমার সাথে তোমরাও লিখে ফেলো, লিখে ফেলো। এই যে সূত্রটা আমি লিখলাম, এবার আমরা এর ব্যাখ্যা করি, শোনো। পফ পফ পরে থাকলে, পফ পফ পরে থাকলে, এই পরে থাকলে কথার অর্থ হলো এই যে এই যে সন্ধি, তো সন্ধি পড়লে আমরা মাঝখানে ওই চিহ্নটা ব্যবহার করি। সন্ধি পড়তে গিয়ে তোমরা যতবার পরে কথা শুনবে ততবারই মনে করবে এই যোগ চিহ্নটার কতখানি পড়ে। একেবারে চিহ্নটার শরীর ঘেঁষে পড়ে, একেবারে চিহ্নটার শরীর ঘেঁষে পড়ে। তাহলে কখ পফ পরে থাকলে, যোগ চিহ্নের শরীর ঘেঁষে পরে যদি কখ পফ থাকে, তাহলে ওকার এবং আকারের পরের বিসর্গ দন্তস্য। ওকার কাকে বলে দেখো? ওকার বলে এই যে দেখো, বর্ণটা র, র বললে তার সাথে এ ও আসে, এই দেখো ও আসে। এই যে ও, এই ওর নাম হলো অকার। এই যে অকারের কোন চিহ্ন নাই, অকারের উচ্চারণটা। অন্যান্য কারের চিহ্ন আছে, আকার, একার, উইকার চিহ্ন আছে, কিন্তু অকারের চিহ্ন নাই। আর অকার ব্যতীত কোন ব্যঞ্জন উচ্চারিত হয় না। সকল ব্যঞ্জন বর্ণের সাথে অকার থাকে। ম এই যে ও আছে, ল এই যে ও আছে, ব এই যে ও আছে, সাথে ও আছে। তাহলে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে যে ও ধ্বনিটা উচ্চারিত হয়, ওই ও ধ্বনিকে অকার বলা হয়। আশা করি অকারটা বুঝতে পেরেছ। এখন বলছে অকার এবং আকারের পরের বিসর্গ দন্তস্য হয়। কথাটা ভালো করে শুনো। দেখো, পরে তো এই দেখো কখ পর পর এই যে ক আছে, ক আছে। এবার এইখানে দেখো, এই যে দেখো
যোগ চিহ্নের শরীর গেছে পরে আসে ক, আর এই দেখো যেখানে বিসর্গ আছে ঠিক তার আগের উচ্চারণটা হলো ও। কিভাবে? এই দেখো র, আমরা যখন র বলি, র র বললেই তার সাথে অ আসে, আর এরপরে আছে বিসর্গটা। এই দেখো ফরম্যাটটা এইরকম, এই যে দেখো, এই যে তাহলে এই বিসর্গটা কার পরে আছে? অকারের পরে আছে। অকারের পরে থাকার কারণে এইবার এই বিসর্গটা দন্তস্ব হয়। এই যে দেখো, এই যে দন্তস্ব হয়ে গেল। পুরস্কার, পুরস্কার শব্দগুলো খুব বিখ্যাত বিখ্যাত শব্দ। তীর যোগ কার, তীর, এই দেখো র অকার আছে, এবারে বিসর্গটা দন্তস্ব হবে। এই দেখো তিরস্কার। নম যোগ কার হবে নমস্কার। এই দেখো নমস্কার। আমাকে বলো কথাটা কি পরিষ্কার হয়েছে? আমি আবার রিভিউ করছি। যোগ চিহ্নের পরে যদি ক খ প ফ এই চারটা বর্ণের কোনো একটা থাকে, তাহলে এই বিসর্গের পূর্বে যে অকার থাকবে, এই অকার থাকার কারণে ওই বিসর্গটা দন্তাস্ব হয়ে যাবে। দুইটা শর্ত এখানে। একটা শর্ত হলো পরে থাকবে কখ পপ, আর একটা শর্ত হলো বিসর্গের গা ঘেঁষে আগের উচ্চারণটা ও হবে, ও মিন্স অকার হবে। এই দুই শর্তের কারণে বিসর্গটা দন্তাস্ব হয়ে যাবে। আমি আশা করি তোমরা এই সূত্রটা বুঝতে পারছো। আকার দিয়ে একটা উদাহরণ দেখো, এই দেখো আকার দিয়ে একটা উদাহরণ দেখো, এই দেখো বা যোগ কর, ও যে বিসর্গের আগে আ আছে, তাহলে ভাস্কর। এই ভাস্কর হলো ভাস্কর। এবার দুই নাম্বার নিয়মটা হলো ক খ প ফ পরে থাকলে ইকার এবং উকারের পরের বিসর্গ মূর্ধন্য সহ। ক খ প ফ পরে থাকলে ইকার এবং উকারের পরের বিসর্গ মূর্ধন্য সহ। এবার দেখো এই যে পরে ক আছে, এবার এই যে দেখো, এবার কিন্তু বিসর্গের আগে ইকার আছে, আগে ছিল অকার, এই দেখো এখন আছে ইকার। এই যে বিসর্গের আগে ইকার আছে, ইকারটা দেখো চোখে দেখলে মনে হয় ইকারটা রয়ের আগে, মাথায় রাখবা, চোখে দেখলে মনে হয় ইকারটা রয়ের আগে, কিন্তু ইকারটা রয়ের আগে নয়, ইকারটা বিসর্গের আগে। অর্থাৎ রি অর্থ র যুগ রসুই, রি মানে র যুগ, র মানে র যুগ রসই, এরপরে বিসর্গ। এই যে দেখো এই যে ফরম্যাটটা এরকম। এর মানে এই বিসর্গটা র এর পরে নয়, ইকারের পরে। কথাটা নিশ্চয় বুঝতে পারছো? আচ্ছা,
তাহলে এবার ইকারের পরের বিসর্গ মূর্ধন্য ষ হয়ে যাবে। যেমন এই যে এই দেখো পরিষ্কার, পরিষ্কার। নি যোগ পাপ, এই দেখো নিষ্পাপ। দু যোগ কর, দুষ্কর। আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আবার রিভিউ করে দিচ্ছি। পরে যদি ক খ প ফ থাকে আর বিসর্গের আগে যদি রসিকার রসুকার থাকে, তাহলে বিসর্গটা মূর্ধন্য ষ হয়ে যাবে। আমি আশা করি বিষয়টা বুঝতে পারছো। তোমরা দেখবা পরিষ্কার, পুরস্কার, নমস্কার শব্দগুলো চাকরির পরীক্ষায় কতবার আসছে দেখবা, বহুবার আসছে, বহুবার। কেন আসে? ওই যে পরিষ্কারে দন্তেশ দিয়ে দেয়, পুরস্কারে মধ্যদর্শ লিখে ফেলে, এই জন্যই ঘুরে ঘুরে পরীক্ষা আসে। আমি আশা করি তোমরা এই বিষয়টা ভালো করে বুঝতে পেরেছ, আর সমস্যা হবে না। আবার বলি দেই, পুরস্কার দন্তাস্য, পরিষ্কার মূর্ধন্য ষ। কারণটা হলো পুরো এই যে অ আছে, পরি এই যে ই আছে, তাহলে বিসর্গের পূর্বে অ থাকলে দন্তাস্য, ই থাকলে মূর্ধন্য ষ। নিষ্পাপ, নিষ্ফল, নিষ্কৃতি, নিষ্পেষণ, নিষ্কাশন, এগুলো সব মূর্ধন্য ষ। এবার আমরা 3 নম্বর নিয়মটা দেখো। ত বা থ পরে থাকলে বিসর্গ দন্ত স হয়। ত বা থ পরে থাকলে বিসর্গ দন্ত স হয়। এখানে পূর্বে কি থাকবে সেই কথা বলা হয়নি। যেহেতু পূর্বেরটা বলা হয়নি, সেহেতু তোমাদের প্রশ্ন জাগবে যে 1 নাম্বার 2 নাম্বারে তো পূর্বের কথা উল্লেখ করা হয়েছে, পূর্বে কি থাকবে উল্লেখ করা হয়েছে, কিন্তু এখানে তো পূর্বের কথা উল্লেখ নেই। সভাপতি প্রশ্ন, কেন উল্লেখ নেই? উত্তরটা হলো 1 নাম্বার 2 নাম্বার দুই সূত্রেরই পরের বর্ণগুলা ছিল সেম, মানে এক, ক খ প ফ ক খ প ফ। এখন দুই সূত্রে যদি পরের বর্ণ সেম থাকে বা এক থাকে, একরকম থাকে, তাহলে ওই দুই সূত্রের মধ্যে পার্থক্যটা কোথায় থাকবে? পার্থক্যটা পূর্বের উচ্চারণে। এক জায়গায় অকার আকার, এক জায়গায় ইকার উকার, পরের বর্ণগুলা সেম। তাহলে অকার আকার থাকলে দন্তেশ আর ইকার উকার থাকলে মূর্ধন্য ষ। ভেরি ইম্পর্টেন্ট। আমি আশা করি কথাটা বুঝতে পারছো। আর এখানে পূর্বের কথা উল্লেখ নাই, এই কারণে পরে তথ্য আছে এমন সূত্র আর নাই। ওই একটাই সূত্র, একটাই নিয়ম, তথ্য দেওয়ার সূত্র একটাই। সুতরাং পূর্বে কি থাকবে দেখা লাগবে না, পূর্বে যা খুশি তাই থাক, খালি দেখতে হবে পরে তথ্য আছে নাকি। তথ্য থাকলেই দন্তাস। এই যে দেখো, ইত যোগ তত, এই দেখো ইতস্তত, ইত যোগ তত, ইতস্তত।
বক্ষ যোগ ফল, বক্ষস্থল, দু যুগ তর, এই দেখো দুস্তর, দুস্তর বিখ্যাত বানান। তোমরা দেখবা পুরস্কার পরিষ্কার, দুষ্কর দুস্তর এই বানানগুলোতে কোথায় পুংস হয় বা হবে কেউ এর ধার ধারে না, যার যেমন চাই তাই লেখে। যাই হোক, কে কি লেখে বড় কথা না, তোমরা যারা চাকরি প্রার্থী তোমাদের তো সাবধান থাকতে হবে, তোমাদের সতর্ক থাকতে হবে। আদারওয়াইজ তোমাদের সে এই যে মোক্ষম পাওয়া চাকরি সেটা তো ঝুঁকির মধ্যে পড়ে যাবে। খবরদার, বানান কিন্তু অতীব গুরুত্বপূর্ণ জিনিস। চাকরির ক্ষেত্রে বানানের জ্ঞান তোমার থাকা লাগবেই লাগবে, বানানের জ্ঞান তোমার থাকা অপরিহার্য। সুতরাং এগুলো শুধু সন্ধি বিচ্ছেদ নয়, এগুলো বানান। এই যে ইতস্তত, বক্ষস্থল, দুস্তর, এগুলো বানান। দুস্তরের জায়গায় দুষ্কর লেখে ফেলে মানুষ, আমি দেখি, তোমরাও দেখে থাকবে। কেন দুষ্কর দুস্তর পৃথক, এটা এই যে বিসর্গ সন্ধি জানার কারণে তুমি জানতে পারছো। ওকে, তাহলে আশা করি এই বিষয়টা পরিষ্কার হয়েছে। এবার 4 নাম্বারটা, হ্যাঁ এবার 4 নাম্বার ঠ, পড়ে থাকলে বিসর্গ মূর্ধন্যস্ত হয়। ট বা ঠ পড়ে থাকলে বিসর্গ মূর্ধন্যস্ত হয়। এই ক্ষেত্রেও পূর্বে কি ছিল সেটা দেখা লাগবে না। এই জন্য দেখা লাগবে না, টঠ পড়ে আছে এমন নিয়ম আর নাই, একটাই। ধনু, ধনু যুগ টঙ্কার, ওই যে ট পরে আছে এই বিসর্গটা মূর্ধন্যস্ত হয়ে গেল, মূর্ধন্যস্ত হয়ে গেল। ধনুষ টঙ্কার, বিখ্যাত বানান ধনুষ টঙ্কার। নি যোগ ফুর, এই দেখো নিষ্ঠুর। আশা করি কথাটা পরিষ্কার হয়েছে। পাঁচ নাম্বারটা দেখো, 5 নাম্বারটা চ বা ছ, চ বা ছ পড়ে থাকলে চ বা ছ পড়ে থাকলে বিসর্গ তালুক বর্ষ হয়। চ বা ছ পড়ে থাকলে বিসর্গ তালুক বর্ষ হয়। যেমন এই যে দেখো নি যুগ চয়, এই দেখো নিশ্চয়।
নিযোগ ছিদ্র, নিশ্ছিদ্র, শিরোযোগচ্ছেদ, শিরশ্ছেদ। বিকৃত বানান ঘুরে ঘুরে চাকরির পরীক্ষা আসে। শিরশ্ছেদ, শিরশ্ছেদ মনে রাখো, ঘুরে ঘুরে চাকরির পরীক্ষা আসে। শিরশ্ছেদ। একটা মসজিদে আর একটা লিখি। দুযোগ চিন্তা, দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা বানানটা আমার চোখে প্রায়শই পড়ে, তোমাদের চোখেও পড়ে, হয়তো তোমরা বুঝতে পারো না। এবার শোনো, দেখবা দুশ্চিন্তা বানানটার ভুল রূপটা এরকম। এই দেখো, আমি দেখছি একটা ওই যে রাস্তায় যে এগুলা ব্যানারটা দেয়, ওখানে লেখা আছে, এক জায়গায় লেখা আছে ইংরেজি নিয়ে দুশ্চিন্তা, ইংরেজি নিয়ে দুশ্চিন্তা, এই লেখা আছে। এই এই বানানটা মাথায় রেখো, এটা একটা অশুদ্ধ বানান। এই যে শুদ্ধ বানান, এই যে শুদ্ধ বানান। শিরশ্ছেদ দেখবা পরীক্ষায় আসে, তোমরা জানো অনেকেই। এই যে এই যে এই যে এই যে এই যে বলে শিরোচ্ছেদ, খবরদার, শিরোচ্ছেদ অশুদ্ধ বানান। এই যে শুদ্ধ বানান, শিরশ্ছেদ, শিরশ্ছেদ বিখ্যাত বানান। আমি আশা করি কথাটা তোমরা বুঝতে পেরেছ। এইটা হলো ছেলে। 6 নাম্বার নিয়মটা লেখো, 6 নাম্বার। লেখো বর্গের তৃতীয়, চতুর্থ, ও পঞ্চম বর্ণ বা অ, জ, ব, র, ল পরে থাকলে বিসর্গ তার পূর্ববর্তী অকারের সাথে মিলিত হয়ে উকার হয়। নিয়মটা খুব বিখ্যাত। নিয়মটা খুব বিখ্যাত। এই নিয়মের বানান কি পরিমাণ ভুল যে মানুষ করে, আর কি পরিমাণ যে পরীক্ষায় আসে, তোমরা আজকে পড়ার পরে, শেখার পরে বিভিন্ন চাকরির
প্রশ্ন, পুরোনো প্রশ্ন দেখবা, দেখলে বিষয়টা বুঝতে পারবে। একটু বর্ণগুলো দেখে নিই আমরা, তাহলে এটা সহজে আমাদের আয়ত্তে আসবে। এই যে দেখো, 1 নাম্বার সূত্রের বর্ণগুলা ছিল ক, খ, প, ফ। 2 নাম্বার সূত্রের বর্ণগুলা ছিল ক, খ, প, সেম। 3 নাম্বারে ছিল ত, থ। 4 নাম্বারে ছিল ট, ঠ। আর 5 নাম্বারে ছিল চ, ছ। দেখো, বর্গের 1 নাম্বার আর 2 নাম্বার এই বর্ণগুলো শেষ হয়ে গেছে। বাকি আছে কোনগুলো? বাকি আছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এটা বাকি আছে। ওই যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সাথে আরো 5টা বর্ণ আছে। বর্ণগুলো মূলত অন্তঃস্থ জ, ব, র, ল, হ লেখা। আমি যদি ওইভাবে লিখতাম তাহলে আমাদের মনে রাখতে বা আয়ত্তে আনতে একটু কষ্ট হতো। সেই কারণে আমি কি করেছি, ওই যে একটা বাগধারা আছে না, বিশৃঙ্খলা, হজ বরল, আমি এটাকে হজ বরল করে ফেলছি। এই দেখো, হ, জ, ব, র, ল। এই হজ বরল করে ফেলছি, এতে তোমার মনে রাখার শৃঙ্খলা হয়েছে। তুমি সহজে আয়ত্তে নিয়ে আসতে পারবে এবং দীর্ঘদিন মনে রাখতে পারবে। বর্ণগুলো কি হজ বরল। তাহলে এইবার তাকায় দেখো, এই যে দেখো 3×15 আর 5 20টা, এখানে 20টা বর্ণ। এই যে 20টা বর্ণ, এই 20টা বর্ণ মনে থাকলে কয়েকশো শব্দ বা বানান তুমি ঠিক করে লিখতে পারবে। ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট। শোনো, নিয়ম শিখতে হবে। তোমরা শর্টকাট পথ চিন্তা করো, কিন্তু শর্টকাট পথে পেতেও পারো, নাও পেতে পারো। যারা শর্টকাট পথে উঠতে চায় তারা উঠতে পারবে না, তারা পড়ে যায়। আর যারা সত্যিকার জেনে শুনে পরিশ্রম করে সাধনা করে উঠে, সে পড়ে না। শর্টকাট পথে চিন্তা করো না, শর্টকাট পথে পতন ত্বরান্বিত হয়। জেনে এই যে এত চমৎকার চমৎকার নিয়মগুলো ভাষা বিজ্ঞানীরা গবেষণা করে তৈরি করে গেছেন আমাদের জন্য। আমরা এগুলো শিখবো, আমরা কিন্তু উপকার লাভ করবো। আচ্ছা, তাহলে এবার দেখো, এই যে 20টা বর্ণ আছে, এই 20টা বর্ণ থেকে যে কোনো একটা বর্ণ যদি যোগ চিহ্নের পরে থাকে, কথা ক্লিয়ার? এই 20টা বর্ণ থেকে যে কোনো একটা বর্ণ যদি যোগ চিহ্নের পরে থাকলে বিসর্গ তার পূর্ববর্তী, বিসর্গ তার পূর্ববর্তী, মানে বিসর্গ যেখানে থাকবে তার আগে যে অকার থাকবে, অকার, সেই অকারের সাথে বিসর্গ মিশে উকার হয়ে যাবে। সেই অকারের সাথে বিসর্গ মিশে উকার হয়ে যাবে। যেমন দেখো, ভালো করে দেখো, আমি দেখাচ্ছি। দেখো, এই দেখো, মনোযোগ যোগ, মনোযোগ যোগ। এই দেখো, জ, এই যে 20টার মধ্যে আছে, এই যে জ আছে। এখন এই বিসর্গটা তার আগে যে অকার আছে, মানে মন, এই যে অ আছে, এই যে ফরম্যাটটা দেখো, ফরম্যাটটা এরকম, দন্তান্ন, এই দন্তান্ন মানে দন্তান্ন যোগ অ, এরপর আছে বিসর্গ। এই যে ফরম্যাটটা এরকম, এই যে ফরম্যাটটা, এই বিসর্গ আর এই ও আর এই বিসর্গ দুটো মিলে উকার হবে। এই ও আর এই বিসর্গ দুটো মিলে উকার হবে, আর উকারটা ও যার সাথে ছিল তার সাথে যুক্ত হয়ে যাবে। দেখো, মনোযোগ যোগ, এই যে দেখো, মনোযোগ। এই কতবার যে বানানটা পরীক্ষা আসছে, মনোযোগ, কতবার যে আসছে মনোযোগ।
আর এর ভুল বানানটা কি, ভুল বানানটা দেখাচ্ছি। এর ভুল বানানটা আমি দেখাচ্ছি। এর ভুল বানানটা হলো যে এটা দেখবা, এই যে এই দেখো মনোযোগ, দেখবা প্রথম উকারটা নাই, প্রথম উকারটা কি নাই, বেশিরভাগ ক্ষেত্রে দেখবা প্রথম উকারটা দিচ্ছে না। আর পরীক্ষায় যতবার আসে এই যে এরকম 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 এরকম। আমাকে বলো কথাটা কি পরিষ্কার হয়েছে? শব্দটা মনোযোগ নয়, শব্দটা মনোযোগ, মনোযোগ। বিখ্যাত বিখ্যাত শব্দ আছে এর মধ্যে, এই সূত্রের মধ্যে আমি দেখাচ্ছি, আরো তোমার দেখাচ্ছি। ইত যোগ মধ্যে, এই দেখো ইত মধ্যে, সদ্য যোগ জাত, সদ্য জাত, বিখ্যাত বানান এগুলো, বিখ্যাত বানান। মনোযোগ মোহন, মনোমোহন, তপযোগ বন, তপোবন। অসংখ্য শব্দ আছে, অসংখ্য শব্দ আছে। আমি তোমাদেরকে আরো কিছু শব্দ লিখে দেখাচ্ছি। জায়গাটা তুলতে পারলাম না, আমি জায়গাটা খালি করে দেখাচ্ছি। দেখো যশ যোগ লাভ, যশ লাভ। মনোযোগ হর, মনোহর। অধ যোগ গতি, অধোগতি। মনোযোগ বর্গীয় জ, মনোজ, দেখো মনোজ। আমি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এখানে বর্ণ বেশি, এখানে বর্ণ বেশি, বানানো বেশি, ভুলও হয় বেশি, আর পরীক্ষায় আসেও বেশি। পরীক্ষায় তোমরা আজকেই এটা পড়ার পরে সবার হাতে হাতে প্রশ্ন ব্যাংক আছে, এটা প্রশ্ন ব্যাংক নিয়ে বিভিন্ন পুরনো পরীক্ষার প্রশ্ন ঘাটাঘাটি করো। দেখবে তোমরা এই যে বিসর্গ সন্ধি বা বিসর্গের ব্যবহার শিখলে দেখবে এখান থেকে কত অ্যাঙ্গেলে যে পরীক্ষার প্রশ্ন আসছে। শুদ্ধিকরণে আসছে, ভুল বানানে আসছে, শুদ্ধ বানানে আসছে, অপপ্রয়োগে আসছে, নানা রকমে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো।
এটা ইংলিশ। একবার মুছে সাত নাম্বারটা দেবো, সাত নাম্বারটা। র পরে থাকলে বিসর্গ লোপ হয়, তবে তার পূর্ববর্তী হ্রস্বস্বর দীর্ঘ হয়। র পরে থাকলে বিসর্গ লোপ হয়, তবে তার পূর্ববর্তী হ্রস্বস্বর দীর্ঘ হয়। যেমন এই দেখো, শব্দ এখানে বেশি নাই, কিন্তু যে শব্দগুলো আছে এগুলো ঘুরে ঘুরে চাকরির পরীক্ষা আসে। এখানে শব্দ বেশি নাই, কম, কিন্তু চাকরির পরীক্ষায় ঘুরে ঘুরে আসে। নি যোগ র, এই র পরে থাকায় এই বিষয়টা বেনিশ হয়ে যাবে, তবে একটা ঘটনা ঘটবে, সেটা হলো তার সাথে যে এই ছোট স্বরটা ছিল, এই ছোট স্বরটা বড় স্বর হয়ে যাবে। যেমন এই যে দেখো, এই দেখো নীরব, এরকম নি যোগ রস, এই দেখো নিরস, নি যোগ রোগ, নিরোগ। আরেকটা শব্দ দেখো, চক্ষু যোগ রোগ। এই যে দেখো বানানটা, এই দেখো চক্ষু রোগ। বিখ্যাত একটা বানান, অভিধান ছাড়া এর শুদ্ধ বানান আর কদাচিৎ চোখে পড়বে। তাহলে এই বানানটা অভিধানে পাবা, আরেকটা পাবার জায়গা আছে, সেটা হলো পরীক্ষার হল। পরীক্ষায় আসতে পারে নিচের শুদ্ধ বানান শনাক্ত করুন, সেখানে শুদ্ধ বানান এটা। তো তোমরা যেহেতু এটা দেখে অভ্যস্ত নও, সব জায়গায় রসিকদের লেখা দেখো, সেহেতু তোমরা ভগ্ন যাবে যে না, এটা তো হতেই পারে না। কিন্তু মাথায় রেখো, চক্ষুরূপ বানানটা দীর্ঘ দিয়ে, দীর্ঘকার দিয়ে। ওকে, তাহলে নীরব, নিরস, নিরূপ, চক্ষুরূপ বিখ্যাত বানান কঠি, মাথায় আশা করি তোমাদের গিয়েছে। শুনো, 8 নাম্বার নিয়মটা, 8 নাম্বার নিয়মটা লেখার আগে আমি তোমাদের একটা বিষয় বলি, শুনো। তোমরা দেখবা বইয়ে লেখা আছে, নিশ্চয় তোমরা পড়ে থাকবে, বলা আছে বিসর্গ সন্ধি দুই রকমের, একটা রজাত, একটা সজাত। নিশ্চয়ই কথা তুমি পড়েছ। কি লেখা আছে? বিসর্গ সন্ধি দুই রকমের, একটা রজাত আর একটি সজাত। রজাত সজাত এই কথাটির ব্যাখ্যা শোনো, রজাত সজাত এই কথাটির ব্যাখ্যা শোনো। এই দেখো শব্দটি জাত, শব্দটি কি? জাত। জাত মানে উৎপন্ন,
উৎপাদন। দেখো, আমাকে বলতো জাতির পূর্বে যদি চামড়া দেওয়া হয়, চামড়া, তাহলে অর্থ হবে না চামড়াজাত। চামড়াজাত কথার অর্থ চামড়া থেকে উৎপন্ন। যদি আমরা জাতের আগে দুগ্ধ দিই, দুগ্ধ, তাহলে দুগ্ধজাত, দুগ্ধ থেকে উৎপন্ন। যদি পাট দিই, পাটজাত, তাহলে পাট থেকে উৎপন্ন। এখন আমাকে বলতো যদি আমরা এখানে র দেই, তাহলে র জাত কথার অর্থটা কি হবে? তবে র থেকে উৎপন্ন। হ্যাঁ, ব্যাপারটা এবার দেখো, শব্দটা অন্তর, শব্দটা অন্তর। এই অন্তর শব্দটাকে সংস্কৃত ব্যাকরণ, মানে যে ব্যাকরণ থেকে আমরা এত সন্ধি পড়লাম তারাই ওই সংস্কৃত ব্যাকরণে, সংস্কৃত ব্যাকরণ এই শব্দটাকে সংক্ষেপ করে গেছে। সংক্ষেপ করে লিখছে, দেখো লিখছে এই যে অন্ত, লেখছে কি অন্ত। তাহলে এই যে বিসর্গটা, এটা কার সংক্ষিপ্ত রূপ? এটা রয়ের সংক্ষিপ্ত রূপ। সেই কারণে এর নাম হলো রজাত বিসর্গ। এর নাম কি? রজাত বিসর্গ। আবার দেখো, জাত, যদি আমরা এর আগে দন্তস্ব দিই, অর্থটা কি হয়? সজাত, অর্থটা কি হয়? দন্তস্ব থেকে উৎপন্ন। হ্যাঁ, বিষয়টা এবার দেখো, শব্দটা নমস, নমস, এই নমস শব্দটাকে সংস্কৃত ব্যাকরণী সংক্ষেপ করেছে, লেখছে নম। এই যে লেখছে নম। তাহলে এই যে বিষয়টা, এটা দন্তাস্বের সংক্ষিপ্ত রূপ, এই জন্য এর নাম হলো অজাত বিসর্গ। এখন তোমাদের প্রশ্ন, রজাত আর সজাত দুই বিসর্গেরই তো চেহারা এক। রজাত সজাত দুই বিসর্গেরই চেহারা কি একই রকম না? তাহলে আমরা কি করে বুঝবো কোনটা রজাত বিসর্গ আর কোনটা সজাত? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর শোনো, খুব সহজ। যেটা সজাত বিসর্গ, যেটা সজাত বিসর্গ, এটা ওই যে আমরা তখন পড়লাম সন্ধিতে, যেটা সজাত, এটা সন্ধির কারণে দন্তস্ব হয়, মূর্ধন্য হয়, তালবস্য হয়, উকার হয়, ছোট কার বড় কার করে। আমরা তখন যা পড়লাম, মানে 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত যেটা নিয়ম বা সূত্র আমরা এতক্ষণ শিখলাম, পড়লাম বা দেখলাম, এগুলা সবই হলো সহজাত বিসর্গ সন্ধির সূত্র। যেটা সহজাত, এটা সন্ধির কারণে তালিবস্য হয়, সন্ধির কারণে দন্তাস্য হয়, সন্ধির কারণে ওকার হয়, সন্ধির কারণে ওই যে রস্যিকার দীর্ঘার করে, ছোটকার বড়কার করে। আচ্ছা, আর যেটা রজাত বিসর্গ, এটি সন্ধির কারণে কেবল র আর রেপ হয়। এই যে র আর রেপ, এই যে র আর রেপ হয়। এই 8 নম্বরে আমরা রজাত বিসর্গ সন্ধির সূত্রটা শিখব। আমি তোমাদেরকে রজাত সজাতকে বোঝাতে পারছি? আবার রিভিউ করে দিই, দুইটা বিসর্গের চেহারা একই রকম। যেটা রজাত, এটা যেমন, সজাত এটাও তেমন। আমরা বুঝবো কিভাবে? বুঝবো ওই বর্ণ দেখে, বানানো বর্ণ দেখে। যদি দন্তাস্ব দেখি, মূর্ধন্য দেখে, তালবস্য দেখে, ওকার দেখে, তাহলে কি বুঝতে হবে? বুঝতে হবে এটা সজাত বিসর্গ সন্ধির শব্দ। আর যদি র আর রেপ দেখি, তাহলে বুঝবো এটা রজাত বিসর্গ সন্ধির সূত্র। এবার আমরা রজাত সূত্র পড়ি, পড়লে পড়ে বুঝবা, পড়লে পড়ে বুঝবা। আট নম্বরটা, স্বরবর্ণ। পড়ে থাকলে বিসর্গ র হয়।
কিন্তু ব্যঞ্জন বর্ণ পড়ে থাকলে বিসর্গ রেফ হয়। স্বরবর্ণ পড়ে থাকলে বিসর্গ র হয়, ব্যঞ্জন বর্ণ পড়ে থাকলে বিসর্গ রেফ হয়। এবার উদাহরণ দেখো, প্রাত যোগ আস, প্রাত যোগ আস, এই যে স্বরবর্ণ পড়ে আছে এই বিসর্গটা র হয়ে যাবে। এই যে দেখো, দেখো প্রাতরাস, অহ যোগ অহ, অহ রহ, অহ যোগ অহ, অহরহ। দুঃ যুগ অবস্থা, দুরবস্থা। নির্যুগ আকার, নিরাকার। তাহলে এ দেখো, এই প্রাতরাস, অহরহ, দুরবস্থা তোমাদের পরীক্ষায় তথা চাতুরী পরীক্ষায় অনেকবার আসছে, অনেকবার। কিভাবে আসছে আমি দেখাই। এটা একবার পরীক্ষায় আসছে, এইভাবে আসছে, এই যে এইভাবে আসছে বানানটাও। তাহলে এখানে তো ওই বিশ্বকর্মা তো র হয়ে গেল, আবার কি মাঝখানে বিশ্বকর্মা থাকবে? না না না, থাকবে না। এই যে আবার এই বানানের সন্ধি বিচ্ছেদ আসছে, এই যে এরকম আসছে, এই যে এরকম আসছে, ওটা না ওইটা। এই দেখো, প্রাত যোগ হ্রাস, এই যে এইটা পরীক্ষা আসছে, দেখবো প্রাত যোগ হ্রাস। তাহলে এই দুইটাই অশুদ্ধ। ওই দেখো, আমাদের ভালো করে খেয়াল করো, প্রাত যোগ আস, ওই বিসর্গটা এই যে র হয়ে গেল প্রাতরাস। প্রাতরাস অর্থ সকালের খাবার, সকালের নাস্তা। অহ যুগ অহ, অহরহ। দুযুগ অবস্থা বহুবার পরীক্ষা আসছে, এটা আবার কিভাবে আসছে দেখো, বহুবার পরীক্ষা আসছে, এই যে এইভাবে আসছে। এই যে আসছে দুরাবস্থা, বহুবার আসছে। এই দুরাবস্থা অর্থাৎ এখানে আকার দিয়েছে, খেয়াল করো, দুযুগ অবস্থা, এখানে অ আছে, ওর কোনো কার নাই, সুতরাং এখানে আকার হবে না, হবে দুরবস্থা। আকার থাকলে দুরা হতো, আকার তো নাই। আমাকে বলো, এই বিষয়গুলো কি পরিষ্কার হয়েছে? অনেক শব্দ করলাম আজ, অনেক। আমরা এবার এই বিসর্গ সন্ধি বা বিসর্গ ব্যবহারের কয়েকটা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো দেখব। তোমরা এই যে নোট রেখে লিখতে পারো, নোট 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 লিখতে পারো। নোটের এক, নোটের একে লেখো
প ফ প ফ পরে থাকলেও কিছু শব্দের বিসর্গ ও পরিবর্তিত থাকে। পখ পফ পরে থাকলেও কিছু শব্দের বিসর্গ অপরিবর্তিত থাকে। এর অর্থ হলো আমরা 1 নাম্বার 2 নম্বরে পড়ছিলাম পফ পফ পরে থাকলে অকারের পরের বিসর্গ দন্তস্ব হয়, ইকার উকারের পরের বিসর্গ মূর্ধন্য হয়। কিন্তু মাথায় রাখবা কিছু শব্দ আছে, হাতে গোনা কিছু শব্দ আছে যেগুলোতে পফ পফ পরে থাকবে কিন্তু বিসর্গটা ঠিকই থাকবে। যেমন দেখো এই দেখো মনোকষ্ট, মনোকষ্ট এটাকে যদি সূত্রে ফেলে দাও, সূত্রে ফেললে হওয়ার কথা মনস্কষ্ট, কিন্তু না, এটা মনস্কষ্ট হবে না, এটা মনোকষ্ট বিসর্গ থাকবে। ইতপূর্বে এটা হওয়ার কথা ইতঃপূর্বে, কিন্তু না, বিসর্গটা থাকবে। প্রাতকাল হওয়ার কথা প্রাতঃকাল, না, প্রাতকাল বিসর্গটা থাকবে। অতঃপর হওয়ার কথা অতঃপর, না, এটা অতঃপর। শতপ্রণোদিত, বিখ্যাত বানানগুলো, শতপ্রণোদিত এই শব্দগুলোতে বিসর্গটা থাকবে, এগুলোকে দন্তাস্ব বানানো যাবে না। আবার বিসর্গ বাদও দেওয়া যাবে না, বিসর্গ বাদ দিলেও বানানটা ভুল হয়ে যাবে, আবার সূত্রে ফেলে দন্তাস্ব বানিয়ে ফেললেও বানানটা ভুল হয়ে যাবে। যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে। বলো এই কথাটা কি পরিষ্কার হয়েছে? যাই আছে তাই থাকবে। তাহলে মনোকষ্ট, ইতপূর্বে, প্রাতকাল, অতঃপর, শত প্রণোদিত এই শব্দগুলোতে বিসর্গটা থাকবে। আশা করি এই নোটটা বুঝতে পেরেছ। নোটের 2 দেখো, তালব্যাস্ত দন্তাস্ব পরে থাকলে বিসর্গ স্বরূপে স্বস্থানেই অবস্থান করবে। এর মানে হলো স্বরূপে, মানে আমরা দেখা তখন বিসর্গ অনেক রূপ ধরতে পারে, তালিবাস্য দন্তাস্ব মধ্যস্ব রূপ ধরে, কিন্তু না, যদি পরে তালিবাস্য দন্তাস্ব থাকে তাহলে বিসর্গটা তার যে আসল রূপ ওই স্বরূপে স্বস্থানে আমার নিজের জায়গায় নিজের রূপে থেকে যাবে। যেমন এই যে দেখো, এই দেখো নিঃশর্ত বিসর্গ থাকবে। এই দেখো নিঃসন্তান বিসর্গ থাকবে। চক্ষুশুল, বিখ্যাত বানান এগুলো, চক্ষুশুল, অন্তঃসার,
অন্তঃসত্ত্বা, স্বতঃস্ফূর্ত ইত্যাদি। এই সকল বানানে বিসর্গ থাকবে, বিসর্গ থাকবে। আশা করি কথাটা বুঝতে পেরেছ। নোটের 3 নম্বর নোটটা দেখো। বিসর্গের পূর্বে ও পরে ও ধ্বনি, অধ্বনি মানে যে অধ্বনি থাকলে কেনে নিলে উকার হয়। এই যে দেখো, যশ যোগ অভিলাষ, বিখ্যাত বানান, যশ যোগ অভিলাষ হবে যশ ভিলাস, যশ যোগ অভিলাষ, যশ বিলাস। তত যোগ অধিক, ততোধিক। বানানগুলো খুব বিখ্যাত, বিখ্যাত বানানগুলো। বলো, কথাটা কি পরিষ্কার হয়েছে? এ দেখো, যশোভিলাস আসছে পরীক্ষায়, আবারও আসবে, আবারও আসবে। কিন্তু পরীক্ষায় এলে যারা এই ঘটনা জানে না তাদের পক্ষে কোনোভাবে এটা বোঝা সম্ভব, এই নিয়ম না জানলে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। শেষ নোটটা, শেষ। বিসর্গের পূর্বে ও কিন্তু পরে ও ব্যতীত অন্য স্বর থাকবে। বিসর্গটি লোপ হয়, বিসর্গটি লোপ হয়, লোপ। এই যে দেখো, যশ যোগ ইচ্ছা, যশ যোগ ইচ্ছা, যশ যোগ ইচ্ছা। এই দেখো, রশিটা পরে আছে না, এবার এটা বিলুপ্ত হয়ে যাবে, শব্দটা হবে যশ ইচ্ছা। এই দেখো, যশ ইচ্ছা। আচ্ছা দেখো, অত, অত যোগ এম, এটা হবে অতএব। এই যে দেখো, এই যে সম্প্রতি একটা পরীক্ষা আসছে, অতএবের সন্ধি বিচ্ছেদ, ওরা পারে নাই। অতএবের সন্ধি বিচ্ছেদ যা বিসর্গ লাগাই দিবা, অত যোগ এব, অতএব। আমি আশা করি তোমরা বিসর্গ সন্ধি তথা বিসর্গের ব্যবহারটা বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো সমস্যা হয় বোঝার, তোমরা যোগাযোগ করতে পারো ওখানে, এর সমাধানের জন্য সমাধান পাবে ইনশাল্লাহ। আর তোমরা একটা কাজ করো, এই কাজটা অতীব গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো এই, তোমরা এই যে পড়লা, এই যে আমি দেখালাম, ওটা ভালো করে পড়ো, ভালো করে পড়ে বুঝে সমস্যা হলে চিহ্নিত করো, আমি সব সব দিব। আবার বুঝার পরে তোমরা চাকুরির পরীক্ষায় যে প্রশ্ন আসছে, মানে নানান চাকুরির পরীক্ষার
প্রশ্নগুলো তোমরা ঘেটে ঘেটে দেখবে এখান থেকে। এই আজকে যা শিখলা এই শেখা থেকে কত অ্যাঙ্গেলের প্রশ্ন আসছে। হ্যাঁ, প্রশ্ন আসার কিন্তু নানা ধরন, এই যে ভুল বানান আসছে, বিচ্ছেদ আসছে, জোড়া আছে, শুদ্ধিকরণ আছে, নানা টাইপের আছে। তোমরা যদি এগুলো পরে পরে বের করে বুঝতে পারো, তাহলে দেখবে বিষয়টা তোমাদের মধ্যে স্থায়ী হয়ে যাবে, সিল্ড হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তাই তো, এমন এমন হবে, তখন কাজ হবে। পড়তে হবে তোমাদের, পড়তে হবে তোমাদের, পড়তে হবে তোমাদের। তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এই পড়া সম্পর্কে কমেন্টস করো, কেমন লাগলো, পরামর্শ থাকলে এগুলো বলো। আর